মেইন পাইপ ফেটে যাওয়াতে দিনহাটা মহকুমা হাসপাতালে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার দিনভর পানীয় জল না পেয়ে সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা, ফলে তাদের হয় দোকান থেকে জল কিনে খেতে হচ্ছে, নতুবা দূরে পুরসভার কোনো ট্যাপ কল থেকে জল এনে পাম্প করতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন পাইপলাইন মেরামতির জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়নি। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা শহরে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানোর কাজ চলছে। এই কাজ করার সময় হঠাৎই হাসপাতালের মেইন পাইপলাইন ফেটে যায়, ফলে হাসপাতালে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। জল সরবরাহ বন্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েন হাসপাতালের রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা। তাদের দোকান থেকে জল কিনে খেতে হচ্ছে, আবার কেউ কেউ দূরের কোনো ট্যাপ কল থেকে জল এনে আসছে। এই বিষয়ে হাসপাতালের রোগী এবং আত্মীয় পরিজনদের বক্তব্য, এদিন সারাদিন ধরে হাসপাতালে জল সরবরাহ বন্ধ রয়েছে, ফলে সকাল থেকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বাইরে থেকে বেশি দামে জল কিনতে হচ্ছে। কোনো রোগী এবং তার আত্মীয় স্বজনদের জল কেনার মতো আর্থিক সঙ্গতি নেই, তারা পড়েছে চরম সমস্যায়। অনেকে দূরের কোনো ট্যাপ কল থেকে জল আনতে হচ্ছে। এই বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মণ্ডল বলেন, পুরসভার পাইপলাইন বসানোর জন্য মাটি খোঁড়া হচ্ছিল, সেই সময় হাসপাতালে জল সরবরাহের মেন পাইপ ফেটে যায়, ফলে সারাদিন ধরে হাসপাতালে পানীয় জল সরবরাহ ব্যাহত হচ্ছে জরুরি পরিষেবা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মেকানিক্যাল স্টাফ এবং সিভিল স্টাফেরা জল সরবরাহকে স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো কারণে হসপিটালের যে মেন পানীয় জলের পাইপলাইন এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পিএইচই মেকানিক্যাল, পিএইচই সিভিল সবাইকেই খবর দেওয়া হয়েছে, ওরা কাজ করছে, কিন্তু পানীয় জলের অভাবে হসপিটালের সব জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ হবে, তাহলে সমস্যা নেই। হসপিটালে জল পাওয়া যাচ্ছে না, বাইরে একটা জায়গায় হলো পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এগুলো এটার ব্যাপার পিএইচই মেকানিক্যাল সিভিল এরাই বলতে পারবে, যেটুকু জানা গেছে। পরিষেবা যথেষ্ট বিঘ্নিত হচ্ছে।